সৌদি আরবে স্ট্রোক করে মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের যুবক শ্যামল মল্লিক। নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘি গ্রামের বাসিন্দা বিএনপির সক্রিয় কর্মী শ্যামল মল্লিকের বয়স ছিল ৩০ বছর। পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ই জানুয়ারি সৌদি আরবে কর্মরত অবস্থায় হঠাৎ স্ট্রোক করলে তার মৃত্যু হয়। জীবিকার তাগিদে কয়েক মাস আগে প্রায় ৫ লাখ টাকা খরচ করে সৌদি আরবে যান শ্যামল মল্লিক। ওই টাকা জোগাড় করতে স্ত্রীকে স্বর্ণালঙ্কার বন্ধক রাখতে ও ঋণ নিতে হয়। বর্তমানে মরদেহ দেশে আনতে প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। আর্থিক সংকটের কারণে এখনও মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। এখন পর্যন্ত জানতাছি ওদের রুবেল আছে যে নিশ্চিন রুবেলে আন্যা দিব। আর এখানটা ধরছে ওই যে সুগর মিয়া এমপি সাহেবে আনবো। এতটুকু জানেন? এতটুকুই জানি। লাশ কবে? আরো ৫-৬ দিন লাগবে। আপনি তো হিন্দু নাকি? এই বাগি গ্রামে তো ১০০% হিন্দু লোক থাকে। হিন্দু সবাই। নাম? আমার নাম রঞ্জিত মল্লিক। শ্যামল মল্লিক আপনার ছেলে? শ্যামল মল্লিক আমার ছেলে। আচ্ছা, আপনার ছেলে তো বিএনপি করতো। বিএনপি করতো। এই বাগি গ্রামে কিন্তু অনেকেই বিএনপি করতে ভয় পাইছে ওই সময়। হ্যাঁ, আমার ছেলে ভয় পেয়েছে না। আমার ছেলের লাগি তো আমি আজকা মরতে আছি। আমি যদি যাইতে হাতাম দুনিয়া টিকা তাইলে আমি যদি আজকে ছেলেরে তো গেছে গা। শ্যামল মল্লিক ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন এবং রাজনৈতিকভাবে বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে আনা ও পরিবারের পাশে দাঁড়াতে সরকারি সহায়তা এবং প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা। নেহারেন্দু চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।